নমস্কার বন্ধুরা, কুঞ্চি বোস বানিয়েছিলাম তার কিন্তু আজকে তৃতীয় ধাপে কীরকম কিভাবে ডিজাইনটা করলাম সেটাই শেয়ার করছি। একদিনে তো বানানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আপনাদের কিন্তু বুঝতেও অসুবিধা হবে। তো দেখুন, এইভাবে আমি চারটে লং চেন, চারটে ঘর নিয়ে নেব, তাহলে চেনটা একটু লম্বা হবে। আর চারটে ঘর নিয়ে তারপরে কিন্তু এই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে চারটা আবার লং চেন নিয়ে নেব। এই দেখুন, এইভাবে তিনটে, এ দেখুন চারটে হয়ে গেছে। এখন এই ঘরটা থেকে এ দেখুন এইভাবে ক্রুশটা এখানে দিয়ে আবার ওইভাবে ঘুরিয়ে এ দেখুন একটা চেন হয়ে গেল। এখন আবারও ওই ঘরটার মধ্যেখানেই দেখুন ক্রুশটা এইভাবে উল্টা বেজ লাগিয়ে ওখান থেকে আবারও একটা চেন নিয়ে নিচ্ছি। এ দেখুন, এটা হলে কিন্তু দুটো লং চেন হবে। এ দেখুন দুটো হয়ে গেছে। এখন আবারও একটা নিয়ে নিলাম। একটু ঘরগুলো বড় রাখতে হবে, খুব বড়ও রাখা যাবে না, খুব ছোটও রাখা যাবে না, তাহলে ক্রুশের কাঁটাটা মাথাটা কিন্তু গলতে অসুবিধা হবে। এ দেখুন তিনটে হয়ে গেছে। এখন এটা চারটে। এই দেখুন এইভাবে প্রত্যেকটা ঘরে আমি চারটে করে লং চেন নিয়ে নেব। আর কুঞ্চি বোসটা যতটাই বড় হবে ততটাই কিন্তু ঘর বাড়াতে হবে, তা না হলে কিন্তু বাড়ানো যাবে না। প্রত্যেকটা বেড় যখনই ঘুরবে তখনই কিন্তু 1 থেকে 2 ঘর পর্যন্ত বাড়িয়ে নিতে হবে, তা না হলে হবে না, বড় হবে না। এই দেখুন এইভাবে হবে। এই দেখুন চারটে করে ঘর নিয়ে এখন আবারও ওই একই রকমভাবে দেখুন আবারও আমি চারটে ঘর নিয়ে চেনটা একটু লম্বা করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেছে। এখন উলে বাজ দিয়ে আবারও ওই ছোট্ট ঘরের মধ্যে দিয়ে দেখুন তুলে দিলাম উপর দিকে। এখন আবার ওই উল্টা বাজ দিয়ে একবার এখানে টানলাম আর একবারে শেষ করে দিলাম, একটা ঘর হয়ে গেল। এখন আবার ওই একই রকমভাবে বাজ দিয়ে দেখুন এখান থেকে টেনে উল্টা এদিকে তুলে এখন আবারও একবার আর এই যে দুবার হয়ে গেল, দুটো চেন। এখন ওই ঘরের মধ্যে দেখুন আবার ওই একই রকমভাবে বানিয়ে আমি চারটে লং চেন করে নিচ্ছি, তাহলে একটা দেখুন ডিজাইনে চলে এলো। তিনটে হয়েছে, আর একটা নিচ্ছি। এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে ডিজাইনটা হবে। এইখান পর্যন্ত নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে। তারপরে কিন্তু কালার চেঞ্জ করব উলের, এতদূর পর্যন্ত নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা, আমি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, আর একটা আছে বাকি, এইটা বানিয়ে নিলেই কমপ্লিট। এরপরে কালার চেঞ্জ হবে। তো নেক্সট ভিডিওতে আমি উলের কালার চেঞ্জ করব, সেটা নিয়ে আসব। তো আজকের এই হাতের কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিনের আবারও হাতের কাজ পেতে। এ দেখুন এখানে কালার উল জয়েন হবে, এজন্য এখান পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। একটা ঘর দিয়ে এ দেখুন বন্ধ করে রাখলাম। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।